সৌভিক চক্রবর্তী বাঙালি ফুটবলারদের আইডল নাম্বার 1। বেঞ্চে রয়েছে, তুমি একটা দলের কোচ, বেঞ্চে আছো। হ্যাঁ, চলো এবারে রঞ্জনদাকে আমি হারাবো। আর হারিয়ে রঞ্জনের সাথে আমার ম্যাচ খেলা হলে আমি চাইছিলাম বিভৎস আমাদের মধ্যে মজা হয়, মানে কল্পনার বাইরে। প্রতিটা কোচের তো একটা প্রোডাকশন থাকে, বেস্ট প্রোডাকশন, সেটা আপনার কি সৌভিক? এটা বলা অপেক্ষা থাকে না অটোমেটিক্যালি। আমি তো বললাম বেশ না হলেও আমাকে বলবে। তবে সৌভিক যে টিমে যায় এটা আমি সেই টিমে সাপোর্টার হয়ে যেতাম, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ওই লাস্ট যখন ওই লাস্ট 2 বছর ওকে ফোন করলে ফার্স্ট সকালে ফোনটা আলেই মাথা ঠান্ডা, এই মাথা ঠান্ডা রাখে। ফার্স্ট কার্ডটা খাস না। হ্যাঁ ফার্স্ট কথা এটা মাথা ঠান্ডা রাখবি। ও তো ফার্স্ট হাফের ওই কার্ড খাস না। ও জীবনে আজ পর্যন্ত যত ম্যাচ খেলেছে ততগুলো ফোন আমার কাছে এসেছে। কে বেটার কোচ? কোচ আহেলি নাকি রঞ্জন ভট্টাচার্য? काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। হ্যাঁ নমস্কার, আমি সাইফ। আর একটা স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সামনে দুজন বসে আছেন, সৌভিক চক্রবর্তী আর রঞ্জন ভট্টাচার্য। আমি রঞ্জনদাকে দিয়ে শুরু করি। রঞ্জনদা, এই সম্পর্কটা কি আমরা মানে অর্জুন আর দ্রোণাচার্য বলতে পারি? না, তবে এটা বলতে পারি ওর সাথে যে সম্পর্ক, এরকম ছেলে পাওয়া আর কি সত্যি একজন কোচের পক্ষে খুব ভাগ্যের এমত অবস্থায়। তো একটা ছোট্ট শুধু উদাহরণ দিই, ও সামনেই আছে। ও জীবনে আজ পর্যন্ত যত ম্যাচ খেলেছে ততগুলো ফোন আমার কাছে এসেছে। একটা ঘটনা বলি আপনাদের, ও চায়নায় খেলতে গেছিলো, আমার সেটা এখনও মনে পড়ে। ও আমাকে পাচ্ছে না, অনেক ট্রাই করছে। ও এমন একটা জায়গায় ছিল যেখান থেকে কানেক্ট করতে পারছিল না ফোনে। পরে যখন হয়েছে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো। হ্যাঁ, তখন সনি নডিরা ছিল ওই ইয়ের সাথে। তো সেই যে বলছি যে ও সবসময় ও একটা অন্য মাত্রা। ও কী বলে, ওর যে ওর থেকে আমি অনেক বড় হয়তো কিছু কিছু জিনিস ওর থেকেও আমি শিখি। মানে আমি নিজে মাঝে মাঝে লজ্জিত হয়ে যাই যে ও যে বিহেভ আমার সাথে করে। হ্যাঁ, তো এখন ও বিরল ক্যারেক্টার, ভাবা যাবে না। শুধু একটা কথা বলি এই ইন্টারভিউর মধ্যে দিয়ে, সৌভিক চক্রবর্তী বাঙালি ফুটবলারদের আইডল নাম্বার 1। যদি 1 নম্বর আইডল হয় সেটা অবশ্যই, কেন ওকে 1 নম্বর আমি বলবো, সেটা আরেকটা ছেলে আছে তার নামও আমি বলবো। বাট 1 নম্বর কেন বলবো, ইস্ট বেঙ্গল মোহনবাগানও যেমন কী বলে সর্বভারতীয় স্তরে লিগের ট্রফি পেয়েছে, পাশাপাশি ইস্ট বেঙ্গলে তখন জাতীয় লিগ ছিল, আর এখনও তখন আই লিগ ছিল। আই লিগ পেয়েছে মোহনবাগানের হয়ে, এবং ইস্ট বেঙ্গলের হয়ে খেলে ও কিন্তু আপনার কী বলে আইএসএল ট্রফিটাও পেয়েছে। তো যে সময় এসেছে এখন দেশের সর্বোচ্চ লিগ হচ্ছে আইএসএল। তো সেই জায়গায় ওর মতো এই ক্যারেক্টার এই মুহূর্তে নেই, বিরল, মানে ওই একমাত্র ক্যারেক্টার। তো সেই জায়গায় বলি যে কেন মোহনবাগানে হয়তো অনেকে পেয়েছে, আরও অন্য ক্লাবের হয়ে পেয়েছে, যেমন ও হায়দ্রাবাদ পেয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের সর্বোচ্চ লিগ ভারতের যখন কী বলে মোহনবাগান পেয়েছে তখন ছিল হচ্ছে আপনার আই লিগ। তো সেই জায়গায় ও, এবং এই জার্নিটা ওই কিছুক্ষণ আগে আপনাদের বলছিলেন যে ওর ডেলি রুটিন ভাবতে পারবে, মানে ও কোন লেভেলে স্যাক্রিফাইস করেছে বলে। আপনার পড়ে দাও না নিজে, এটা কম বেশি কথা হতো। তবে ও পরবর্তী সময়ে ওর যখন কী বলে প্রফেশনাল স্ট্রাকচার আইএসএল আসার পর থেকে আমি ওটা দেখেছি, ওর মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ আসে। ও দেল পিয়েরোর সাথে মিশেছে, ও রবার্তো কার্লোসের সাথে মিশেছে। ওগুলো ওগুলো দারুণভাবে আমাকে প্রতিটা অকেশন শেয়ার করতো যে ওরা কীভাবে, হ্যাঁ, ওরা নন স্পাইসি খাবার খায়, ও দেল পিয়েরো কী কী খেতো না খেতো সমস্ত কিছু। ও সেই জায়গা থেকে ওর জীবনে একটা আজকে যে এতদিন ও খেলছে, এটা আইএসএলের কী বলে আছে গ্রুমিং, এটা কিন্তু ভীষণ না যারাই মেনটেন করেছে তারা থাকতে পেরেছে, যারা যেমন এর আগে সুব্রত পাল দীর্ঘদিন খেলার কারণ একটাই, যে সুনীল ছেত্রী খেলছে ডিউ টু কী বলে আপনার নিউট্রিশন। তো ও নিউট্রিশনটাকে এত বেশি ফলো করে, মানে করতেই হয়, না হলে পারতো না। নাহলে এই জায়গায় এসে এখনও যখন মাঠে নামে ওর যে আগ্রাসন, একটা বাঙালি ফুটবলার, আমি বলবো না শুধু ভারতবর্ষের খুব কম ফুটবলের ওই আগ্রাসন, আপনারা বলেন লাস্ট কার্ড খেয়ে যায়। কার্ডটা ওর ইনভলভমেন্ট এমন একটা জায়গায় পৌঁছে যায় যে কোচেরাও কিছু কিছু এই ধরনের অ্যাগ্রেশন চায় যে এরকম আমার একটা প্লেয়ার থাকবে যে অপোনেন্টেরকে প্রতিহত করতে গেলে তাকে একটুখানি অ্যাগ্রেসিভ হতে হবে অনেকের থেকে বেশি। তো সেই জায়গায় ও শেষের দিকে ওই জবটা ওর অনেকের চোখে খারাপ লাগলো, আমার খুব একটা খারাপ লাগতো না। তো জিততে গেলে ছিনিয়ে আনতে গেলে পয়েন্ট, এরকম 1-1 প্লেয়ার লাগা দরকার। কোচ হিসেবে ওয়াইফ আহলি না রঞ্জন ভট্টাচার্য? কোচ হিসেবে
কি বুঝলাম না, কোচ হিসেবে ভাই কে বেটার কোচ? কোচ আইলি নাকি রঞ্জন ভট্টাচার্য? না সত্যি কথা বলতে রঞ্জনদা ছোটবেলা থেকে আমাকে এটার একটা ইয়ে রয়েছে ছোটবেলা থেকে। ভিডিওটা দেখছি। হ্যাঁ, না আমি আইলিকেও বলি ছোটবেলা থেকে রঞ্জনদা প্রচুর করেছে, মানে প্রচুর এটুকুই বলো। করা ঠিক ওরকম না, কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আইলি আমার লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ করেছে, এটা সত্যি। কারণ অনেকে জানে না, ওর পড়াশুনো স্যাক্রিফাইস করে ও বাইরে থেকে এসছে আমার জন্য। তারপর এখানে ও নিজে অনেক বড় জায়গায় থাকতে পারতো, তাও ও নিজে এখানে এসে সমস্ত কিছু করে আমার সকালবেলা খাবার বানানো এইগুলো সমস্ত করতো। তো ওগুলো আমি মানে দুজনের দুটো আলাদা অবদান রয়েছে, কিন্তু যেরকম রঞ্জনদাকে আমি রেসপেক্ট করি সেরকম আইলির এই স্যাক্রিফাইসটাকেও আমি সবসময় আমি বলি সব জায়গাতে। হ্যাঁ, ভীষণ ভাই করে। সৌভিক, এখনো পর্যন্ত রঞ্জনদা যেটা বললেন, প্রথমত ছেলেবেলার কোচ, তার কাছ থেকে সার্টিফিকেটটা নিতে কেমন লাগে? হ্যাঁ, রঞ্জনদা এমনি বলে ওরকম, আমি বাড়িয়ে অনেক বাড়িয়ে বলছি। রঞ্জনদা ওইটাই তো বললাম যে রঞ্জনদা ছোটবেলা থেকে আমি যদি 1 করি 100 করে বলে, ওরকম ব্যাপার একদমই না। অত বড় প্লেয়ারও নই, নর্মাল। হ্যাঁ, ওই 1 চোখা আমার প্রতি 1 চোখা, মানে কোনো কথা হবে না তাতে, সবাই জানে ওটা পড়ানো করে। হ্যাঁ, হয়তো ভেতরে রাখবে না যে আমাকে বেশি করে, এটা হতেই ওর পারফরমেন্সই বলে দিচ্ছে কেন। আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে, ও জিজ্ঞেস করবি লোকে সবাই যখন সমালোচনায় ভরিয়ে দিচ্ছি ইস্টবেঙ্গল টিম নিয়ে, আমি ম্যাচের পরে, ব্যাঙ্গালোর ম্যাচের পরে ওকে ফোন, ও আমার সাথে ফোনে কথা, সেদিন আমি ম্যাচের আগে থেকেই ওকে আমি বলে দিয়েছি তোরা কিন্তু চ্যাম্পিয়ন হতে যাচ্ছিস। এবং কিছু ডাক্তারি হলো, আমি 3 দিন আগে চ্যাম্পিয়ন হওয়ার 3 দিন আগেও মাঠে গেছিলাম, তার রিজনও আমি বলেছিলাম কেন তোরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছিস এই। এবং আর ওর সাথে আমার খুব পার্সোনাল কিছু কথা হতো, যেটা ও ভীষণ, ও নিজে থেকেই করতো, আমি জানি ও ভীষণ টিম ম্যান, সেটা আমি বলেওছি কয়েকটা ইন্টারভিউতে, যে ড্রেসিং রুমটাকে তুই ঠিক রাখিস, তুই সিনিয়র হয়ে গেছিস, মাঠে কতটা দিতে পারবি ঠিক আছে, যখন দেবে সিনিয়র তুই ওই কাজটাকে ভালো করে। চ্যাম্পিয়নের কিন্তু ওটা একটা বিশাল বড় রসদ, যে টিম চ্যাম্পিয়ন হয় তাদের ড্রেসিং রুমটা কিন্তু ভালো হতে হবে, তুই ড্রেসিং রুমটাকে ম্যানেজ কর, দেখবি এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। ও করেওছে পরে দেখলাম। আমি সবিক একটা প্রশ্ন করতে চাইছি, ধরো তুমি দেল পিও, রোবার্টো কার্লোস এদেরকে খুব কাছ থেকে দেখেছো, এই পর্যায়ের ফুটবলারদের পার্সোনাল কোচ থাকে, টিমের তো কোচ যা আছে ন্যাশনাল কোচ লাগে, এই পর্যায়ের ফুটবলারদের কিন্তু পার্সোনাল কোচ লাগে, তুমি কিন্তু পার্সোনাল কোচটা। হ্যাঁ, আমার তো পার্সোনাল অবশ্যই, আমি যে ছোটবেলা থেকেই তো একটা বিশাল ব্যাপার, আমি আর বেশি কিছু বলতে। ওকে, হ্যাঁ, যখন খুব দেখি হয়েছে, হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, ম্যাচের রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না, তখন ওকে যা বলার যেটা হয়েছে তখন ওর মোটিভেশন ফিরিয়ে আনার জন্য বলতেই হবে। কি মানে রঞ্জন নামে আপনাকে জিজ্ঞাসা, আপনি কি এখনো বলতে কি বকাবকি করেন? বকার মতো কাজ কোনো সময় করে না ও, একদমই বকার মতো কাজ করে না। হ্যাঁ, তো ও যে ভীষণই মানে আমার সাথে ওর একটা ফ্রেন্ডলি ব্যাপার আছে, মাঝে মধ্যেই ওই যে বলে না বন্ধু, কিছু কিছু সময় ওই টাইমে আমিও ওর পাশে থাকতাম আর কি, ওই জায়গায় আমরা সিসিডি বা স্টারবাক্সে বসে কফি খেতে খেতে নানা রকম, শুধু ফুটবল, আমার ফুটবল ছাড়া কোনো আর মাঝে আইডি থাকবে, আইলিও জীবনে আসার পরে ওই কফির সাথে আইডি থাকবে, যে কোনো ওই যে খাওয়া দাওয়া সব আমাকে বলতো, যেভাবে কি বলে সকালবেলা উঠে করে দেয়, সেটাও আমাকে, আমি ওর মধ্যে শুনেছি যে কীভাবে স্যাক্রিফাইস করে ওকে বুস্ট আপ করছে। আচ্ছা, ম্যাডাম কোথায় চলে এসছে, একটু ক্যামেরাটা ঘোরাও। দেখো কিচ্ছু হবে না, আচ্ছা নিয়ে যাও, তুমি কষ্ট করে নিয়ে এসছো, আরে আসো না, কিচ্ছু হবে না, রাখে না। আরে এই বৃষ্টির ওয়েদার, গরম গরম সিঙ্গারা, তার সঙ্গে এই এটা তো সাংঘাতিক ব্যাপার। যে খুব একটা দারুণ আনন্দ মধ্যে রয়েছে, আমরা খুব একটা দারুণ আড্ডা দিচ্ছি। রঞ্জনদা, কিছুদিন আগে আপনি বাংলাদেশ জাতীয় সেরা করেছেন আমাদের আদিবাসী ফুটবলে, ও ভারত সেরা করলো, মানে আপনারা কি সেরা হতেই জন্মেছেন? একটু তো মানে ব্যর্থ। রঞ্জনদা সত্যি চ্যাম্পিয়ন্স লিগ বিশাল, ছোটবেলা থেকে যেখানেই খেলতো, আপনারা জানেন না, যে কোনো টুর্নামেন্ট বা যা খুশি যেখানে হতো, চ্যাম্পিয়ন্স লিগ মারাত্মক, চ্যাম্পিয়ন্স লিগ না থাকলে মুশকিল, কোনো একটা টিম নিয়ে সেখানে চ্যাম্পিয়ন, এই যেখানে কলকাতা মাঠে 6-7টা টিম সামলায়, প্রত্যেকটাকে তুলছে। আরে একটু তো অনুমান হতে পারে আপনার, কেন হয়? রঞ্জনদা চ্যাম্পিয়ন লিগ বিশাল ভালো, কারণ কি?
চ্যাম্পিয়ন প্লাস অনেকে মানুষের আছে যে হ্যাঁ কপাল চওড়া কপাল বিশাল বড় কপাল, তার জন্য কপাল কাপড়ই সাদা। কপাল অনেক স্পেশাল। এবার হচ্ছে হার্ডওয়ার্কটা থাকতে হবে পিছনে। আর এটা জানে না, রঞ্জনদা ভোর 6টায় ওঠে, রঞ্জনদার একটাই নেশা শুধু সবুজ ঘাস, শুধু বাড়িতে যাই বোধহয় একবার খেতে 10টার সময়, তাছাড়া রঞ্জনদা সেই রাত্রি 10টা পর্যন্ত এই মাঠে ওই মাঠে ওখানে, রঞ্জনদা যা অক্লান্ত পরিশ্রম করতে পারে ভাবতেই পারবেন না, আইডিয়ার বাইরে। আমি ওইটাই বলি, এখন আমাদের বাঙালি ছেলেদের প্ল্যাটফর্ম কমে গেছে, রঞ্জনদার মতো লোক কমে গেছে, আচ্ছা রঞ্জন দা, এটাই মুশকিল। আচ্ছা আমরা এখন এই মুড়ি খাবো, ও এখন শশা খাবে। ধন্যবাদ। লুকিয়ে রাখছো কেন? সামনে রাখো, কোনো সমস্যা নেই। আরে ঠিক আছে আমরা মুড়ি খাবো, ছবি এখন শশা খাবে। আচ্ছা আমরা শুধু মুড়ি না, এখানে সিঙ্গারা আছে, চপ আছে, সাংঘাতিক ব্যাপার। যাই হোক, রঞ্জন দা, যখন এই আলোচনাটা যখন হচ্ছে, মুরারি সুর মারা গেলেন, ভোলাদার মতো মানুষ মারা গেছেন, প্রচুর ফুটবলার দিয়েছেন, এই সময়ে বাংলার বুকে আপনাকে সেই পর্যায়ের কোচ ধরা হচ্ছে, সবাই বলছে তাই। আপনার এই টোটাল কোচিং জীবনে প্রতিটা কোচের তো একটা প্রোডাকশন থাকে, বেস্ট প্রোডাকশন থাকে, সেটা আপনার কি সৌভিক? এটা বলার অপেক্ষা থাকে না, অটোমেটিক্যালি। আমি তো বললাম বেশ না হলেও আমাকে বলবে, কত প্লেয়ার আছে রঞ্জনদার কলকাতা লিগে, কত ভালো ভালো প্লেয়ার আছে, তাও আমি বলছি না আমি হবো আগে থেকে বলি। সেকেন্ড বলে দেবে, সেকেন্ড ওয়ান সেকেন্ড অনেকই আছে, অনেকই আছে। ছোটবেলায় একটা দারুণ প্লেয়ার ছিল, তাকে ভালোবাসতে পেয়েছি, কিন্তু সৌরভ, রাজীব, বুবাই, অ্যাটলিস্ট ফুটবল খেলে যেন প্রতিষ্ঠা পায় সেই জায়গাটা নিয়ে ভাবার চেষ্টা করি আমি, যে একটা প্লেয়ার এত সময় স্পেন্ড করছে ফুটবলের পেছনে, তার রাস্তা দেখিয়ে দেওয়া, এইটুকু আমার শেষ দৌড়াতে করতে পারছে। রঞ্জন দা, খেলা ছাড়িয়ে কোচ হিসেবে কেমন হবে সৌভিক? খুব ভালো, এটা কিন্তু সার্টিফিকেট নিতে থাকো, খুব ভালো হবে, কেননা ওর অবজারভেশন স্কিল ভীষণ ভালো, এবং সব থেকে যেটা ভালো হচ্ছে ও যে কোচের কাছে যখন খেলে, যে কোচ যেটা বলে দেবো একটু পাকামি নেই, দেখবেন ওর মধ্যে মাঠে, যার জন্যই এতদিন ও খেলতে পারছে। ও ওয়েস্টেজ রান খুব কম করে, আপনারা যদি খেয়াল করে দেখেন, অনেকে আমার দেখা যাচ্ছে যে 10 কিলোমিটার দৌড়ালে হয়ে যাবে, 12-13 কিলোমিটার দৌড়ে ফেলছি, আননেসারি আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। সৌভিক যেটা একদম ওয়েস্টেজ রান করে না, ও পুরো ওই যেটুকু রেসপন্সিবিলিটি থাকে সেই রেসপন্সিবিলিটি জায়গাটাতেই ও বেশি করে ফোকাস করে। এটা যে সব থেকে বড়, ওই এতদিন খেলার পিছনে এটা, আপনি যদি যদি কোনো সিস্টেমস থাকতো তাহলে দেখবেন 9 বছরে, সাপোজ একটা প্লেয়ার 9 বছরে যে কিলোমিটারটা দৌড়েছে, হ্যাঁ, সৌভিক 9 বছরে যেটা দৌড়েছে, সৌভিক কি বলে 12 বছরে সেটা দৌড়েছে। এইটা ডিউ টু, এটা একটা এডুকেশন, এইটাও একটা এডুকেশন, এইটার জন্যই ও পারছে। এবং ওর কিছু কি হয়, এনার্জি কি, ওর কিছু এক্সপ্লোসিভ ট্যাকেল থাকে, ও অনেক সময় এক্সপ্লোসিভ মুডে থাকে, কারণ ওই অ্যাগ্রেশনটা বললাম এটা সবার মধ্যে থাকে না, হ্যাঁ, ওই জায়গাটার জন্য ওকে ভালো করার চেষ্টা করি। মাথা গরম, লাস্ট যখন ওই লাস্ট 2 বছর ওকে ফোন করলে, ফার্স্ট সকালে ফোনটা হলেই মাথা ঠান্ডা, ফার্স্ট কার্ডটা খাস না, হ্যাঁ ফার্স্ট কথা, এটা মাথা ঠান্ডা রাখবি, ও তো ফার্স্ট হাফের ওই কার্ড খাস না, যা হবে সেকেন্ড হাফ, ঠিক আছে? তো এইটাই চলতো মাথা। তো ওকে, তবে কি ওকে আমি এই চ্যাম্পিয়নে যে হতে যাচ্ছে সেটা আমিও নানা রকম ইসমাইলের সারা রকম ইয়েতে বুঝতে পারছিলাম যে এইবার টিমটা আসাস দানা বাজছে, ওদের লেফট ব্যাক পজিশন রিপেয়ার হয়ে গেছিল, মিগুয়েল একটা ওই প্রতি বছর একই সময়, যখন ব্যারোটি মনমোহন চ্যাম্পিয়ন হয়, ব্যারোট একটা সরিনটি একটা, যদি আপনি দেখেন র্যান্ডি মার্টিস একটা টাইমে ছিল, আই লিগের টাইমে ডেম্পো যখন ভালো খেলছে, এবার মিগুয়েল সেরকম একটা ফিগার ছিল যেখানে কি বলে টিমটা একটা ও এক্স ফ্যাক্টর হয়ে গেছিল, যার ফলে সবাই সাপোর্ট করে টিমটা আস্তে আস্তে সবার সাথে সবার এত কমিউনিকেশন ভালো হয়ে যাচ্ছিল। ইভেন কোচ সেই টাইমটা অস্কার বুঝেকেও কি বলে কৃতিত্ব দিতে হবে, তার অ্যাটিটিউড, মানে টিম যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে উনিও মনে হয় বুঝতে পারছিলেন, এবং ঠিক রুটে যেটা ইস্টবেঙ্গলের লাস্ট 3 ইয়ার্স লেফট ব্যাক পজিশনটা নিয়ে প্রচুর বাজে গোল হয়েছে ওদিকটা দিয়ে, তো সেই জায়গাটা উনি রিপেয়ার করে দিতে পেরেছেন। এবং মিগুয়েলকে ফার্স্ট টিমে প্রথম দিকে যেটা উনি খেলাচ্ছিলেন না, পরে মিগুয়েলকে যখন কন্টিনিউ ফার্স্ট টিম কেউ খেলছে, যেটা যা আবার তাই হয়েছে, এবং সৌভিককে উনি খুব বুদ্ধি করে ইউজ করেছে, এর জন্য ওনাকে থ্যাঙ্কস। আমি একেবারেই শোটা শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটা প্রশ্ন রাখতে চাইছি, ধরো খেলা ছাড়ার পরে ফুটবলাররা কোচ হয়, তুমিও হবে আশা করছি, না হতেও পারি, আমি হাইপোথেটিক্যালি ধরছি, সৌভিক কোচ হলো, রঞ্জনা তোমাকে কোচ বানাবি, তুমি কোচ হলে, এবং কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে কোনো একটা ম্যাচ যেখানে রঞ্জন ভট্টাচার্য একটা দলের কোচ বেঞ্চে রয়েছে, তুমি একটা দলের কোচ বেঞ্চে আছো, হ্যাঁ চলো এবারে রঞ্জনদাকে আমি হারাবো, আর হারিয়ে রঞ্জনের সাথে আমার ম্যাচ খেলা হলে আমি চাইছিলাম বিভৎস আমাদের মধ্যে মজা হয়, মানে কল্পনার বাইরে,
আগে ছোটবেলায় খেলতো, এখন আর খেলে না। ম্যাচের আগে কি টিপসটা কি রঞ্জনদার কাছ থেকে নেবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলবে না তো, ফোন ধরবে না। কোন ধরনের না? ওই বাবা রঞ্জনদাকে রাগিয়ে এত মজা খাওয়াতে পারবে না, ওই জন্য তো ক্যামেরায় উল্টো পাল্টা বলে, এত আবেগপ্রবণ কথা বলে, উল্টো পাল্টা বলে ফেলে। মন ভালো কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ। আমি যেমন আবেগপ্রবণ নই, রঞ্জনদা আবার প্রচন্ড আবেগপ্রবণ, প্রচন্ড আবেগ। আচ্ছা রঞ্জনদা কি কোথাকার জানো তুমি? ইয়ে যশোর না, চট্টগ্রাম। চট্টগ্রাম। আবেগ বেশি। রঞ্জনদা কি পড়া? না, রঞ্জনদা বন্ধুর মতো মিশতে পারে। এখন হয়তো করা, আমরা যে ব্যাচটা, রঞ্জনদার ফার্স্ট ব্যাচ আমরা আমাদের 2001 ব্যাচটা সালের batch। 2001 সালে, আমাদের সাথে করা না, আমাদের সাথে খুব মানে করার টাইমে করা, তা নাহলে বন্ধুর মতো। আমার সাথে সেই পুরো বন্ধুর মতো। কিন্তু রঞ্জনদা ও একটা অন্য রকম ক্যারেক্টার, তুমি ভাবতে পারবে না। কিন্তু তোমার কি মনে হয় রঞ্জনদার আরো বেশি কিছু পাওয়া উচিত ছিল? অবশ্যই অবশ্যই, আমি বলছি, আমি নিজের কোচ বলে বলছি না, রঞ্জনদা যা ডেডিকেশন, রঞ্জনদার যা মেরিট আছে, রঞ্জনদা যদি সঠিক জায়গায় যায়, রঞ্জনদা আরো ভালো জায়গা থাকবে। আমি বলছি না, রঞ্জনদার রেকর্ড কথা বলছি, যেখানে যায় রঞ্জনদার টিমের সাথে সবাই স্ট্রাগল করে এই কারণে। এমনি এমনি নাকি? এমনি এমনি তো হয় না। এটা তো তুমি এমনি ম্যাচ খেললেও, সন্তোষ ট্রফি ম্যাচের সাথেও ইন্ডিয়া টিমের রঞ্জনদা যথেষ্ট ফাইট করেছে, মানে যথেষ্ট। এক একজন এইগুলো হয় আফসোস থেকে যাবে যে কোনো বড় টিমে এখন মানে বেঞ্চে থাকা উচিত ছিল। না, সেটা হবে, আফসোস কেন থাকবে? কোনো কিছু রিগ্রেট করা উচিত না, ঠিক হবে 100%। দেখা যাক আজ নয় কাল হয়ে যাবে। আগামী তবে তার জন্য আমি ওই রঞ্জনদা আবেগপ্রবণ উল্টো পাল্টা বলে কি বলে, আমি যেরকম আছি বিন্দাস আছি। হ্যাঁ, তবে সৌভিক যে টিমে যায়, এটা আমি সেই টিমে সাপোর্টার হয়ে যেতাম, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু ইসমাল সাপোর্টাররা জানে না যে আমি যখন কোচ আমি হবে, যখন সৌভিক খেলে, ইসমালে খেলে, যখন কোচ হবে সেই টিমে কিন্তু সাপোর্টার হওয়া যাবে না। হ্যাঁ কারণ আপনাকে তো অন্য টিমে দাঁড়াতে হবে। সেই তো automatic। না, ও একটা আমার কাছে আবেগ, সৌভিক একটা আমার কাছে আবেগ, একটু আমি বলতে পারি। ও যখন ইসমালের ম্যাচ যেদিন, এবং ইসমাল শোয়ের পিছনে আমার একটা, ওর সামনেই বলছি, আমার খুব ইচ্ছা, ও যখন ও আরো দু একটা ক্লাব ওকে প্রপোজ করছিল, তখন আমি ওকে বললাম না, আমার ইচ্ছা তুই ইস্টবেঙ্গলটা খেল, একবার মুনমান খেলেছিস, ইস্টবেঙ্গলটা তুই একবার খেল, ইস্টবেঙ্গল খেল, দেখবি তোর ইস্টবেঙ্গলের যে ঘটনা যখন মিলেও গেল, ও যে হাইপ নিয়ে ইস্টবেঙ্গল থেকে 22 বছরে একটা বাঙালি ছেলে, কারণেই এই হিস্ট্রি, ও একটা হিস্ট্রিতে চলে গেল, ও নিজেও জানে না এটা এর রয়্যালটি ও এখন যারা পাচ্ছে, যখন ও ফুটবল ছেড়ে দেবে, হ্যাঁ দেখবেন ও সারা জীবনের রয়্যালটিও করে নিয়েছে, যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বা ভারতবর্ষের সেরা লিগ 22 বছর পরে হাতে নিয়েছে। আর ঘটনাচক্রে দুবারইও কিন্তু অফিসিয়াল ক্যাপ্টেন না, সুপার কাপও দেখলাম ও কি বলে আপনার ইয়েতে আম্বায়ার নিয়ে কি বলে ট্রফির সাথে। রঞ্জনদা, আপনি যেহেতু ওর মানে ওর জীবনের একটা কোচ, মানে শুধু কোচ তো নয়, কোচের পরে ফিলোসফার যাই, গাইড যাই বলি, আর কত বছর খেলা উচিত ওর এই টোটাল মানে টপ লেভেলের সার্কিটে? ওকে আমি সেই নিয়ে ওর সাথে আমার কম বেশি আলোচনা হয়েছে, তবে ও খুব খুব শীঘ্রই, ও ভীষণ মানে বিচক্ষণ একজন পার্সোনালিটি, আমি এটা বলবো। ও নিজের জানে নিজের সম্বন্ধে কী ওর পজিশন, ও ঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবে। তবে বেশি দিন ওকে আমি কন্টিনিউ করতে আমি নিজেই না করেছি, যত শীঘ্র সম্ভব এবার নিজেকে ভেবে ফেলো। কারণটা কি? সম্মান থাকতে থাকতে এই ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তিটা আছে, এই চুক্তিটা আমার যেটা ওর কাছে আমার সাজেশন, আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাব এই তোমাকে এই সম্মানের সঙ্গে এই চুক্তিটা দিয়েছে, এই বছরটা সুন্দর করে এনজয় করো, ভালো করে আরও ইস্টবেঙ্গল আরেকটা সফলতার রাস্তা দেখাও, অনেকগুলো ট্রফি থাকবে করে, আমার মনে হয় ওর ভালো হবে। এবং তারপর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলির সাথেও কথা বলবে, ওর ওয়াইফ আছে, বাবা আছেন, হ্যাঁ আরও শ্বশুরবাড়ির দিককার লোকজনরা আছে, তার যে একদম কোর গ্রুপ ফ্যামিলি, এর সাথে কথা বলে আমার মনে হয় আগামী দিন ওর খুব শীঘ্রই আপনাদের জানাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা এখানে শোটা শেষ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, এটা আরো একটা শো দিলাম আপনাদের জন্য, একদম দ্রোণাচার্য আর অর্জুনের মাঝখানে একটা অপাঙ্ক্তেয় সাইফ। চলো ভালো থেকো বন্ধুরা, নমস্কার, সঙ্গে থাকবেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।